আসসালামু আলাইকুম। আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে, এখানে ইতিহাস বিষয়ের সেই টেস্ট পেপারে সলভ দেওয়া হলো। পেজ নম্বর 124। প্রথম প্রশ্ন, এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেওয়া আছে বইয়ে, তবু তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম। একের প্রশ্ন, জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি, উত্তর হবে অপশান খ আত্মজীবনী। 2, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়, উত্তর হলো অপশান খ রণজিৎ গুহ। 3, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়, অপশান ঘ 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন, উত্তর হবে অপশান খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 5, নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল, অপশান খ ঢাকায়। 6, বাংলার নবজাগরণ ছিল, উত্তর অপশান গ কলকাতা কেন্দ্রিক। 7 প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয়, অপশান গ 1882 খ্রিস্টাব্দে। 8 প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্যে অরণ্যকে ভাগ করা হয়, অপশান খ 3টি স্তরে। 9 প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, অপশান ঘ ছোটনাগপুরে। 10 প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর বলেছেন, অপশান গ ওয়ারেন হেস্টিংস। 11 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, অপশান গ বি.ডি. সাভারকর। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল, অপশান গ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 13 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল, অপশান ক ভারতবাসীর আনুগত্য অর্জন। 14 নম্বর প্রশ্ন, দিগদর্শন এর সম্পাদক ছিলেন, অপশান খ জোশুয়া মার্সম্যান। 15 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন, অপশান ক রাসবিহারী ঘোষ। 16 নম্বর প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, উত্তর অপশান খ মধ্যবিত্ত শ্রেণী। 17 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর অপশান খ যুক্তপ্রদেশে। 18 নম্বর প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, অপশান গ গান্ধীজি। 19 নম্বর প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়, অপশান গ 1961 খ্রিস্টাব্দে। এরপর 20 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়, অপশান ঘ 1950 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, বিভাগ ক্ষয়ের 2-1 উলগুলান কথাটির অর্থ কী, উত্তর ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। এরপরের প্রশ্ন, বর্ণপরিচয় কে রচনা করেন, উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়, উত্তর 1939 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন 4 নম্বর, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। এরপরে ঠিক বা ভুল, প্রথম, ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে, উত্তরটি ভুল। দ্বিতীয় প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর ভুল। এটি সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, এটি উত্তরটি ঠিক। 4 নম্বর প্রশ্ন, ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল, উত্তর ঠিক। এরপরে স্তম্ভ মেলানো, প্রথম 1 নম্বর বীরেন্দ্র শাসমল, উত্তর হবে অসহযোগ আন্দোলন। বাবা রামচন্দ্র 2, উত্তর হবে উত্তরপ্রদেশ। 3, শের-ই বঙ্গাল, উত্তর ফজলুল হক। 4, কংগ্রেস সমাজতন্ত্রী দল, উত্তর জয়প্রকাশ নারায়ণ। এরপরে বিবৃতি ব্যাখ্যার মধ্যে দেখো, প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। এরপরের বিবৃতি 2 নম্বর, 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে তোমরা ব্যাখ্যা 2 অথবা ব্যাখ্যা 3 দুটোর মধ্যে যে কোনো একটি লিখবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। উত্তর ব্যাখ্যা 1, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। এরপরে প্রশ্ন 4 নম্বর, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। উত্তর ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। 2 নম্বর স্কুল, পেজ হলো 126। প্রথম প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর অপশান ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। এর পরের প্রশ্ন 2, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল। উত্তর অপশান গ, মাসিক পত্রিকা। 3, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল। অপশান খ, ঢাকায়। 4, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপশান খ, 1858 খ্রিস্টাব্দে। 5, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হল। অপশান খ, রাজতরঙ্গিনী। 6, রংপুরের কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। অপশান ক, দেবী সিংহ। 7, পেশাদার ডাকাতদের বিদ্রোহ বলা হয়েছে যে বিদ্রোহকে, তা হল। অপশান খ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। উত্তর অপশান খ, 1858 খ্রিস্টাব্দে। 9 প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতার। উত্তর অপশান গ, অ্যালবার্ট হলে, যেটি এখন এটা উত্তর অপশান গ, অ্যালবার্ট হলে। এরপরে দেখো 10 নম্বর, 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। অপশান ক, অনিল শীল। 11 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই। উত্তর অপশান ক, অন্নদা মঙ্গল। 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। উত্তর অপশান ঘ, প্রফুল্ল চন্দ্র রায়। এরপরের প্রশ্ন 13 নম্বর, একা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অপশান ঘ, মাদারি পাসি। 14 নম্বর প্রশ্ন, 3 কাটিয়া প্রথা প্রচলিত ছিল। উত্তর অপশান ঘ, চম্পারণে। 15 নম্বর প্রশ্ন, বেটটি কথার অর্থ হল। উত্তর অপশান ক, বেগার শ্রমদান। 16, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন। অপশান খ, সতীশ চন্দ্র সামন্ত। 17, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। উত্তর অপশান ঘ, ম্যাকডোনাল্ড। 18, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন। অপশান গ, সূর্য সেন। 19 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না। উত্তর অপশান ক, বোম্বে। 20, ভারতের প্রথম সেনাপ্রধান। অপশান খ, জয়ন্ত চৌধুরী। এরপরে বিভাগ ক্ষয়ের প্রশ্ন দেখো। 1 প্রশ্ন, নবান্ন নাটকটি কার লেখা। উত্তর বিজন ভট্টাচার্য। 2, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে। উত্তর রজনীকান্ত সেন। 3, বীরাষ্টমী ব্রত পালনের অনুষ্ঠানের সূচনা কে করেন। উত্তর সরলা দেবী চৌধুরানী। 4, সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র। উত্তর আনন্দ মঠ। এরপরে ঠিক ভুল। রংপুর বিদ্রোহের নেতা ছিল সিধু। উত্তরটি ভুল, সিধু ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। এরপরে UN রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এটি উত্তরটি ভুল, সঠিক উত্তর হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 3, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। উত্তরটি সঠিক। জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। উত্তরটি ভুল, সঠিক উত্তর 1838 খ্রিস্টাব্দে। এরপর স্তম্ভ মেলানো। 1 নম্বর, রামমোহন রায়। উত্তর হবে ভারতীয় নবজাগরণের অগ্রদূত। 2, বল্লভভাই প্যাটেল। উত্তর লৌহ মানব। হরি সিং। উত্তর কাশ্মীরের রাজা। 4, মাউন্ট ব্যাটেন। উত্তর ভাইসরয়। এরপরে প্রশ্ন, বিবৃতি ব্যাখ্যার 1 নম্বর প্রশ্ন হল, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। উত্তর ব্যাখ্যা 2,
ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিল। এরপরে 2 নম্বর বিবৃতি, সরকার 1905 খ্রিস্টাব্দে কার্নাইল সার্কুলার ঘোষণা করে। ব্যাখ্যা 2, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। এরপরে 3 নম্বর বিবৃতি, 19বিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। উত্তর ব্যাখ্যা 3, এই সময় অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল স্থাপিত হয়। এরপরে 4 নম্বর বিবৃতি, ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত হয়। উত্তর ব্যাখ্যা 1, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতার প্রথম 5 বছরে উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর জোর দেন। এরপরে 3 নম্বর স্কুল, পেজ নম্বর হলো 129। প্রথম প্রশ্ন, 1, নন্দলাল বসু ছিলেন একজন, অপশান গ, চিত্রশিল্পী। 2 এর প্রশ্ন, প্রথম মহিলা ডাক্তার ছিলেন, উত্তর অপশান ক, কাদম্বিনী গাঙ্গুলি। 3 নম্বর প্রশ্ন, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয়, অপশান গ, 1823 খ্রিস্টাব্দে। 4 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, অপশান ক, গিরিশচন্দ্র ঘোষ। 5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, অপশান খ, জেমস উইলিয়াম কোলভিল। 6 সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, অপশান গ, কোল বিদ্রোহে। 7 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, উত্তর অপশান খ, 3টি স্তরে। এরপরে 76 মন্বন্তরের উল্লেখ আছে, অপশান গ, আনন্দ মঠে। ও 9 ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলে আখ্যা দিয়েছেন, অপশান ক, অনিল শীল। 10 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, অপশান খ, 1858 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল, অপশান ঘ, এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কারিগরি কলেজ হল, উত্তর অপশান ক, যাদবপুর টেকনিক্যাল কলেজ। 13 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব দান করেন, উত্তর অপশান খ, গান্ধীজি। 14 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তিনি ছিলেন, অপশান খ, ফিলিপ স্প্রাট। 15 নম্বর প্রশ্ন, ভূপ সিং ছিলেন, উত্তর অপশান ঘ, রাজস্থানের কৃষক বিদ্রোহের উত্তর অপশান ঘ, রাজস্থানে কৃষক বিদ্রোহের নেতা। 16 তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন, অপশান খ, সতীশচন্দ্র সামন্ত। 17 ইন্ডিয়ান রিপাবলিক আর্মি গঠন করেন, উত্তর অপশান ক, সূর্য সেন। 18 নম্বর প্রশ্ন, 1932 পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর অপশান ঘ, আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। 19 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পন্ন হয়, অপশান ক, 1950 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন, অপশান ঘ, খুশবন্ত সিং। এর পরের প্রশ্ন, বিভাগ ক্ষয়ের 1 দাগের সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 উলগুলান বলতে কি বোঝো, উত্তর লিখতে পারো প্রবল বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। 3 প্রশ্ন, নীল দর্পণ কে রচনা করেন, উত্তর দীনবন্ধু মিত্র। 4 তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন, উত্তর হবে নারকেল বেরিয়া গ্রামে। তোমরা লিখবে বারাসাতের নারকেল বেরিয়া গ্রামে। এর পরের প্রশ্ন, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশ চন্দ্র বসু, এটি উত্তরটি ভুল। এরপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন, উত্তরটি ঠিক। এরপরে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক
হরিনাথ মজুমদার ছিলেন একজন পাঠশালার একজন পণ্ডিত। এটি ভুল। 4 প্রশ্ন, রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন। উত্তরটি ঠিক। এরপরে প্রশ্ন স্তম্ভ মেলানো। 1 প্রশ্ন, লর্ড ক্যানিং। এখানে উত্তর মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। 2 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর ভারত সভা। 3 রমেশচন্দ্র দত্ত। উত্তর মহারাষ্ট্রের জীবন প্রভাত। 4 ব্রাসি হালহেড। উত্তর এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে বিবৃতি ব্যাখ্যা। প্রথম প্রশ্ন, ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়। উত্তর ব্যাখ্যা। 3 কলকাতা ও মফস্বল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। 2 নম্বর প্রশ্ন, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। উত্তর ব্যাখ্যা। 3 ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন। এরপরে 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইত। উত্তর গান্ধীজি শ্রমিক আন্দোলনকে সমর্থন করতেন না। এরপরের প্রশ্ন 4 নম্বর, বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। উত্তর এখানে ব্যাখ্যা 1ও দিতে পারো বা ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা 1 নম্বর হবে। কৃষক আন্দোলন দমনে সরকার জমিদারদের সাহায্য করত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আমি পরের পৃষ্ঠার সলভগুলো তোমাদের দিয়ে দেব।